নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। পোলাও আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি। বিশেষ করে বাড়িতে কোনো অতিথি এলে কিংবা বাড়িতেই যদি কোনো অনুষ্ঠান থেকে থাকে, তো আমরা সাধারণত পোলাও রেসিপিটি প্রেফার করি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পোলাও। আমার চ্যানেলে বেশ কিছু পোলাওয়ের রেসিপি আছে, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন পোলাও। চিকেন পোলাও বানানোর জন্য প্রথমে নিয়েছি 500 মতো বাসমতি রাইস এবং সেটাকে ভালোভাবে ধুয়ে আমি একটা পাত্রে রেখে দিয়েছি। এবার কড়াই দিলাম সাদা তেল দিয়েছি 4 চামচের মতো এবং ঘি দিলাম বড় চামচের 1 চামচ দিয়ে এতে ফোড়ন দিচ্ছি তেজপাতা, দেব এলাচ, দারুচিনি আর দেব লবঙ্গ আর জয়িত্রীটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, দিয়ে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এবার পেঁয়াজটা মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব চিকেনের টুকরোগুলো। পেঁয়াজের সাথে চিকেনের টুকরোগুলোকে হালকা করে একটু ভেজে নেব। দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন না, বিরিয়ানির মধ্যে মিঠা আতরের একটা উগ্র গন্ধ থাকে, অনেকে হয়তো সেটার জন্য বিরিয়ানি অনেকেই খেতে পারেন না, তো সেই কারণে এই চিকেন পোলাও অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন। চিকেনটা একটু ঢাকা দিয়ে খুলে নিয়েছি, কালারটা একটু চেঞ্জ হয়েছে। আরও একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে যখন কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে যাবে, চিকেনটাও একটু ভাজা হবে, তখন এর মধ্যে আমি একে একে দেব মশলা। প্রথমেই দেব আদা আর রসুনের পেস্ট। এখানে বিশেষ কিছু আমি মশলা অ্যাড করছি না। আদা আর রসুনের পেস্ট 1 চামচের মতো দিলাম, বড় চামচের, আর দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ এখানের পোলাওটা আমি সাদা বানাবো। এবার মশলাটাকে একটু চিকেনের সাথে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আরেকবার। খুব সামান্য আমি একটু জল দিলাম যাতে তলায় মশলাটা লেগে না যায়। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো রাখবো। রেখে খুলে নেব ঢাকাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি জল দিয়ে পাতলা করে গুলে রেখেছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখানে অ্যাড করছি। চালটা অর্ধেকটা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আরও যে বাকি চালটা আছে সে চালটাও দিয়ে দেব। এখানে পাত্রটা একটু ছোট হয়ে গেছে, সেজন্য আমি এটা চেঞ্জ করে নিচ্ছি, একটু বড় জায়গায় ট্রান্সফার করে নিচ্ছি। আমি একটা ডেকচির মধ্যে এটা ঢেলে নিলাম, কারণ জায়গাটা এতটা ছোট ছিল যে নাড়াচাড়া করা যাচ্ছিল না। তাছাড়াও চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন অনেকখানি বেড়ে যাবে, সেজন্য আমি এটা একটু চেঞ্জ করে নিলাম জায়গাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি চিনি পরিমাণ মতো। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এবার চিনি এবং লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে বড় কাপের 1 কাপ দুধ, আর দিচ্ছি গরম জল। এখানে 500 মতো চাল আছে,
500 চালের জন্য এখানে আমি 850 ml জল ব্যবহার করছি। 850 ml জল ব্যবহার করলেই এটাই ঠিকঠাক একদম মাপ। আর দিচ্ছি 1 চামচ গোলাপ জল আর 1 চামচ দিচ্ছি কেওড়ার জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর ফুটে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জায়ফলের গুঁড়ো খুব সামান্য, আর দিচ্ছি ঘি 1/2 চামচের মতো। এবার এটা যখন ফুটে যাবে তখন একটু তলা থেকে খুব সাবধানে নেড়ে দেব যাতে চালটা ভেঙে না যায়। ওইদিকে দেখুন একটা পুরনো তাওয়া প্রিহিট হচ্ছে। আমি ওটাকে ওভেনে মোটামুটি 5 মিনিটের মতো সিম জালে গরম করতে দিয়েছি। তারপর এটাকে আমি দমে দিচ্ছি, ওই তাওয়াটার উপরে দিয়ে দিলাম, দিয়ে দমে দিয়ে দিচ্ছি। দমে মোটামুটি আমি 10 মিনিটের মতো রেখেছিলাম। রেখে দেখুন চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার এটাকে আমি আরও 15 মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করার পর। তারপর আমি সার্ভ করছি, উপর থেকে ধনেপাতা একটু কুচি ছড়িয়ে দিয়েছি। এবার দেখুন একটা প্লেটে আমি রেডি করে নিচ্ছি। একদম ঝরঝরে পোলাও হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। উপর থেকে একটু ডেকোরেশনের জন্য আরও ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখুন চিকেন পোলাও রেডি। আপনারাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, কারণ খেতে অপূর্ব হয় এবং পুরো একদম রেস্টুরেন্টের মতো হয়। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।